আগের বারে ফিশ কাটটা দেখিয়েছিলাম বাঁ দিক দিয়ে, এবার দেখালাম ডান দিক দিয়ে আঁচল। তো শাড়ির প্রথম নিয়মই যেরকম ভাবে আমরা গুজি ডান দিক দিয়ে গুজে, তারপরে নর্মাল আঁচলটা প্লিটস করে রাখবো। এক্ষেত্রে মনে রাখতে হবে সব শাড়িরই আঁচল একদম পা অবধি নেব। ক্লায়েন্ট যতটা লম্বা ততটাই নেব। ফিশ কাট এবং আটপৌরে দুটোরই নিয়ম তাই, দুটো ফিশ কাট দুটোরই তাই, আটপৌরেরও তাই। প্রথমে কুচি করে নেবো নিচের দিকে, কুচিটা করে নিয়ে কিছুটা ফাঁকাই রাখবো, সাইডে যেরকম ছাড়া আছে ওরকম ছাড়াই রাখবো, কারণ ওখান দিয়ে আঁচলটা আমি ঢোকাবো। তারপরে আঁচলের প্লিটসটা করে নেবো, আঁচলের প্লিটসটা করে নিয়ে ডান দিকে আটকাবো। ডান দিকে আটকে নিয়ে কুচির সাইডে যে ফাঁকা জায়গাটা আছে ওখান থেকে ঘুরিয়ে নিয়ে এসে আমি এদিকে কুচির নিচের যে কুচিটা ওখানে এনে টাক করব। ওখানে টাক করার সময় আমাকে একদম নর্মাল সোজা করে প্লিটস করে সোজা করে টাক করে দিলে কিন্তু হবে না। এই যে পিছনের আঁচলটা নিয়ে আসছি মানে আঁচলের শেষ অংশটা, সেখানেও আমাকে কুচি দিতে হবে, নাহলে কিন্তু দেখতে সুন্দর মোটেও লাগবে না। তাহলে একটা কেমন একটা সিম্পল লাগবে। সবাই দেয় না, সবাই জানে না, নিজেদেরকে ট্রিক্স বার করতে হবে, না হলে কি করে হবে? মানে এটাই তো, মানে কাজ করতে করতে নিজেদের টেকনিক বার করতে হবে। নতুন কেন টেকনিক বার করতে হবে যেগুলো তোমার দেখে দেখে লোকে শিখে বলবে যে অ্যাডভান্স টেকনিক। তো তারপরে করে প্লিটস গুলোকে সুন্দর করে বসিয়ে নিয়ে শেষের দিকের আঁচলটা সুন্দর করে বসিয়ে নিয়ে টাক করে নিয়ে ব্যাস, সুন্দর করে একটা ফিশ কাট হয়ে গেল। ফিশ কাট মেনলি এটাকেই বলে, কিন্তু বাদিক দিয়েও করা যায়।